আজকে আমরা শিখব কিভাবে একটা পরমাণুর ভর বের করতে হয়, কিন্তু একটু অন্যরকমভাবে, একদম বেসিক থেকে। এখন একটা পরমাণুর ভর বলতে কী বুঝি, এই জিনিসটা বোঝার জন্য আমি এক উদাহরণ নিচ্ছি অ্যালুমিনিয়ামকে নিয়ে। তো আজকে আমরা এই অ্যালুমিনিয়াম পরমাণু সিলেক্ট করছি কিভাবে এই একটা অ্যালুমিনিয়াম পরমাণু ভর বের করব। তো যদি আমরা কোনোভাবে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর বের করতে পারি, তাহলে কিন্তু আমার চারটা বের করা কিন্তু কোনো ব্যাপার না। কি করব, ওই একটা অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে আমি 4 গুণ করে দিব। যদি বলি 1 ডজন অ্যালুমিনিয়াম পরমাণুর ভর কীভাবে বের করব, তাহলে ওই একটা পরমাণু গুণ 12 হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভরটা বের করব। এটা শুধুমাত্র অ্যালুমিনিয়াম পরমাণু না, মানে যে কোনো একটা পরমাণু হতে পারে যে তার ভরটা কীভাবে বের করা যায়। আর একটা পরমাণুর ভর বলতেই বা আমরা কী বুঝি। তো আমরা জানি যে একটা পরমাণু মূলত 3টা উপাদান নিয়ে গঠিত। একটা ইলেকট্রন, তারপর একটা প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো আমরা জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু অনুমোদিত কক্ষপথ বা অরবিট বা শেলে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। তো আমরা যদি এই একটা পরমাণুর যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে, যে নিউট্রনগুলো আছে, যে ইলেকট্রনগুলো আছে, সবার ভরের যে যোগফল বের করতে পারে, তাহলে কিন্তু একটা পরমাণুর ভর হয়ে যায়, তাই না? তো সবাই দেখো যে এই যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু আছে, তো এই অ্যালুমিনিয়াম পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে 27, আর নিচে লেখা থাকে তার প্রোটন সংখ্যা দেওয়া আছে 13। তো আমরা কিন্তু জানি যে একটা পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকবে ঠিক সেম পরিমাণ ইলেকট্রন থাকে, এটা তো আমরা জানি। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা জাস্ট একটা নাম্বার। কিসের নাম্বার? একটা প্রোটন সংখ্যা আর একটা পরমাণুর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যে সমষ্টি, এটাই বোঝায় একটা পরমাণুর জাস্ট ভর সংখ্যা। তাহলে দেখো এই ভর সংখ্যা সমান কী লেখা যায়, যে একটা পরমাণুর মোট প্রোটন সংখ্যা আর মোট নিউট্রন সংখ্যার সমষ্টি। তো আমরা জানি যে অ্যালুমিনিয়াম পরমাণুর ভর সংখ্যা 27, আর প্রোটন আছে কয়টা তোমার? 13টা। তাহলে যদি আমরা এই অ্যালুমিনিয়াম পরমাণুর ভর সংখ্যা থেকে প্রোটনটা বিয়োগ করে দিই, তাহলে কি পাবো আমরা? নিউট্রন সংখ্যা। তো আমরা 27 মাইনাস 13 করছি, তো করি আমরা 14টা পাইলাম। কি এই অ্যালুমিনিয়াম পরমাণু নিউক্লিয়াসে মোট কয়টা নিউট্রন আছে সেটা বের করতে পারলাম আমরা। তো একটা পরমাণুর ভর সংখ্যাগুলো আমার জানার কথা, যে কি দেওয়াই থাকে সবগুলা। হুম। তো এখন দেখো, তো আমরা বলতে পারি এখান থেকে যে বের করলাম আমরা কি, যে এই অ্যালুমিনিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আছে আমার কয়টা প্রোটন? 13টা প্রোটন। আর এর নিউক্লিয়াসের মধ্যে তাহলে বের করলাম ভর সংখ্যা থেকে আসছে কয়টা নিউট্রন? 14টা নিউট্রন। আর তার কক্ষপথে আসছে মোট আমার কয়টা ইলেকট্রন? মোট 13টা ইলেকট্রন। তো এখন মজার বিষয় মনে রাখবা, সেটা যে পরমাণু হোক না কেন, হইতে পারে অ্যালুমিনিয়াম পরমাণু, হইতে পারে ম্যাগনেসিয়াম পরমাণু, বা হতে পারে অক্সিজেন পরমাণু, যে পরমাণু হোক না কেন, প্রত্যেকটা পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে। এই ম্যাগনেসিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, আবার একটা অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, এই দুইটা প্রোটন কিন্তু সেম, একদম সেম। এদের ধর্ম, বর্ণ, গন্ধ যা আছে সব সেম। এখন আমরা এটা বিষয়ে যাচ্ছি না যে কেন অ্যালুমিনিয়াম দেখতে এরকম বা লোহা দেখতে কেন এরকম হয়, সেটা কথা না। তো আমরা কি বুঝলাম, যে একটা ম্যাগনেসিয়াম পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা, যে প্রোটনটা থাকে, ঠিক সেম একই প্রোটন, একই ধর্মের প্রোটন থাকে কার মধ্যে? অক্সিজেন। শুধু ম্যাগনেসিয়াম অক্সিজেন, পৃথিবীর যে কোনো মৌলিক পদার্থের মধ্যে যে প্রোটন আমরা দেখতে পাই, যে নিউট্রন দেখতে পাই, যে ইলেকট্রন দেখতে পাই, সবার ধর্ম সব সেম। তো বিজ্ঞানীরা বের করে দিয়েছেন যে একটা প্রোটন, সে প্রোটন মানে কি, যে কোনো পরমাণু প্রোটন, হইতে পারে ম্যাগনেসিয়াম, হতে পারে অ্যালুমিনিয়াম, হইতে পারে নাইট্রোজেন, সিলভার, যে কোনো কিছু। তো একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10^24 গ্রাম। মানে বিজ্ঞানীরা মনে করো যে জাস্ট একটা ধরো দাঁড়িপাল্লা পরিমাপ করছে, যে একটা প্রোটন জাস্ট খুলে নিয়ে এসে মেজার করছি আমি কত, যে তার ভর 1.67 ইন্টু 10^-24 গ্রাম। একই রকমভাবে একটা নিউট্রন, সেটা যে কোনো মৌলের, তাহলে যে একটা নিউট্রনের ভর হচ্ছে বের করে দেখছে তারা মেপে, যে 1.675 ইন্টু 10^24 গ্রাম। একইভাবে যে কোনো ইলেকট্রন, তো একটা ইলেকট্রনের ভর মেজার করে দেখছে যে তার ভর হচ্ছে 9.11 10^28 গ্রাম হয়। তো আমি তোমাকে বললাম কিছুক্ষণ আগে যে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর বের করতে হবে আমাদের, তাই না? তো আমরা কি জানি, যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু মোট 13টা প্রোটন, 14টা নিউট্রন আর 13টা ইলেকট্রন নিয়ে গঠিত। তো আমরা বলতে পারি কি, যে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর কি, এর মধ্যে যেই কয়টা প্রোটন আছে তাদের ভর, মোট ভর, যোগ একটা অ্যালুমিনিয়াম পরমাণুতে যে কয়টা নিউট্রন আছে তাদের মোট ভর, যোগ কি
মোট ইলেকট্রনের ভর। যদি এটা আমরা বের করতে পারি তাহলে তো একটা পরমাণুর ভর বের করতে পারি, কারণ আমাদের তো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সবার ভর তো জানা আছে। তাহলে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর মানে কি? ওই অ্যালুমিনিয়াম পরমাণুতে অবস্থিত মোট প্রোটনের ভর যোগ ওই অ্যালুমিনিয়াম পরমাণুতে অবস্থিত মোট নিউট্রনের ভর, আর কি থাকে ইলেকট্রন, তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুতে অবস্থিত মোট ইলেকট্রনের ভর। তো আমরা তো জানি, দেখলাম যে একটা অ্যালুমিনিয়াম পরমাণুতে প্রোটন থাকে মোট কতটা, 13টা। আর পৃথিবীর সমস্ত প্রোটনের ভর তো সেম একই। তো আমরা জানি একটা প্রোটনের ভরতে এত, তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুর প্রোটনের ভর কত হবে, 13 গুণন একটা প্রোটনের ভর যোগ, তাহলে নিউট্রন থাকে কয়টা অ্যালুমিনিয়াম পরমাণু, 14টা, তাহলে 14 গুণন একটা নিউট্রনের ভর যোগ 13 গুণ একটা ইলেকট্রনের ভর। তাহলে এটাই তো হচ্ছে কি একটা অ্যালুমিনিয়াম পরমাণুর মোট ভর একটা অ্যালুমিনিয়াম পরমাণুর। তো আমরা ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেটর ইউজ করে দেখবা যে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর আসবে কত, এত 4.52 × 10⁻23 গ্রাম। এখন আমাদের প্রথম কোশ্চেন কী ছিল, যে এক হালি অ্যালুমিনিয়াম পরমাণুর ভর কত, পরেরটা ছিল 1 ডজন। তো আমরাও তো একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর তো বের করতে পারছি। তো তাহলে এখন 1 হালি মানে কয়টা, 4টা, তাহলে এই একটা পরমাণুর ভরকে যদি আমি 4 দ্বারা গুণ করে দিই তাহলে 1 হালি পাবো। যদি একটা পরমাণুর ভরকে 12 দ্বারা গুণ করে দিই তাহলে কি আমি 1 ডজন অ্যালুমিনিয়াম পরমাণুর ভর পাবো। তো একই রকমভাবে আমরা সে বুঝি না যে মোল জিনিসটা আসলে কী। মনে রাখবা, হালি আর ডজনের বড় ভাইয়ের নাম হচ্ছে মোল। তাহলে কি, হালি আর ডজনের বড় ভাইয়ের নাম কি, মোল। তাহলে 1 হালি সমান যেরকম 4টা, 1 ডজন মানে 12টা, তাহলে 1 মোল এটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোল মানে কয়টা, 6.023 × 10⁻23, বিশাল বড় একটা নাম্বার। তো তাহলে কি হালি আর ডজনের বড় ভাই কি, মোল, বিশাল বড় একটা নাম্বার। হ্যাঁ, তো তাহলে বলো তো, তাহলে এই 1 মোল অ্যালুমিনিয়াম পরমাণু ভর কত হবে, জাস্ট ওই সংখ্যা দ্বারা গুণ করে দেওয়া একটা পরমাণুর সাথে। তো দেখো কত আসছে, 7 আসবে, তাই না? একটা মজার বিষয় কি, দেখো তো কী আসছে। তাহলে 27টা কার ভর বলো তো? এই 27 হচ্ছে মূলত 1 মোল পরমাণুর ভর। বাট মজার বিষয় কি, এটা আমাদের ভর সংখ্যা ছিল না। হ্যাঁ, এটা কিন্তু ভর সংখ্যা ছিল। তার মানে আমাদের বইয়ে যে ভর সংখ্যাটা দেওয়া থাকে এটা মূলত হচ্ছে আমাদের একটা পরমাণুর 1 মোলের ভর। কথা বুঝতে পারছো? আবার দেখবার দেখা আছে যে নাইট্রোজেনের ভর সংখ্যা কত, 14। এর মানে হচ্ছে নাইট্রোজেনের 1 মোল পরমাণুর ভর যদি তুমি মানে পাথরে দাঁড়িপাল্লা হিসাব করো পাবো কত, 14 গ্রাম। একই রকমভাবে 1 মোল অক্সিজেন পরমাণু ভর কত হচ্ছে, 16 গ্রাম। তো তাহলে শর্টকাট আমরা অ্যাপ্লাই করবো এখন। তো এটা দেখলাম ডিটেলসে কেমনে বের করা যায়। তো আমরা তো বলেই দিলাম যে আমাদের বইয়ে যে ভরটা দেওয়া থাকে মূলত সেটা হচ্ছে মূলত 1 মোলের ভর বা অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণুর ভর। তাহলে শর্টকাট কী হবে, তাহলে যে কোনো একটা পরমাণুর ভর বের করার জন্য কী করব, ওই পরমাণুর ভর সংখ্যা মানে মূলত হচ্ছে 1 মোলের ভরকে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে কি মূলত একটা পরমাণুর ভরটা বের করতে পারবো। এটা হচ্ছে ডিটেলস প্রসেস, আর এটা হচ্ছে শর্টকাট প্রসেস। আশা করছি ভিডিওটা ভালো লাগছে।